ওয়াকার হারকুলিস হতে চাইছিল না, দিছি বাড়ি একটা বুঝাই দিছি জনতার মায়ের কারে বলে এটা বাংলাদেশের বাইরে। আগে ছিল 18 কা, পুলিশ ছিল 36 কা, আর পিনাকি ছিল জয় বাংলা। সেনা প্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে। সেই কারণে এই ওয়াকারুজ্জামান যে মুহূর্তে তিনি অফিসিয়াল ট্রিপে দেশ ছেড়ে তিনি এই মুহূর্তে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে রয়েছেন, সেই মুহূর্তে অনেকগুলো প্লট রেডি হয়েছে। সেই প্লটগুলো কি গোপন প্লটটা আমাদের কাছে। আসসালামু আলাইকুম, এইমাত্র পাওয়া একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, যে ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনাদেরকে দেখাবো, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করে পুরো ভিডিওটি দেখবেন। দর্শক, নতুন একটি খবর আকাশে বাতাসে ভাসছে। সেই খবরটা দেশের জন্য কতটা ভালো কিছু হবে, কতটা বিপজ্জনক হবে সেটা আপনারাই বিবেচনা করবেন। বলছিলাম, সেনাপ্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে। সেনাপ্রধানকে কেন ডেকে পাঠালেন? কারণ কদিন আগে সেনাপ্রধান রীতিমতো বোমা ফাটিয়েছেন। সেনাপ্রধান সরকারকে এবং সমন্বয়কদের সাবধান করে দিয়েছেন। দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে এমন কর্মকাণ্ড চলছে, মব চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই মব কালচার দায়ী, পুলিশের নিষ্ক্রিয়তার জন্য পুলিশের বিরুদ্ধে সরকারের অহেতুক অ্যাকশন দায়ী। এমনভাবে সরকারের নানা রকমের সমালোচনা করে সরকারকে রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছেন। সরকারকে বেকায়দায় ফেলার পরে সরকারের টনক নড়েছে। সরকারের উপদেষ্টারা নানা রকমের পদক্ষেপ নিচ্ছেন, দৃশ্যমান তারা দেখানোর চেষ্টা করছেন এবং গণমাধ্যমকে গভীর রাতে ডেকে সংবাদ সম্মেলন করছেন, বোঝাচ্ছেন যে তারা সারা রাত জেগে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করছেন। আদতে কাজের কাজ কিছুই হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এরই মাঝে আজকে প্রধান উপদেষ্টার বিবিসিকে দেয়া সাক্ষাৎকার নিয়ে রীতিমতো ট্রলে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে। প্রধান উপদেষ্টাকে এর চাইতে বেশি সমালোচনার মুখোমুখি হতে দেখা যায়নি। এবার যে সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকার যারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে, সমন্বয়কদের পক্ষে, সরকারের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন তারা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারকে ট্রল করছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি, উন্নতি হয়েছে, আগের মতোই রয়েছে এই কথা বলে বেশি বিপাকে পড়েছেন প্রধান উপদেষ্টা। যেটার সম্পূর্ণ বিপরীত কথা বলেছিলেন সেনাপ্রধান আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে নজিরবিহীন অবনতির জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপকে দায়ী করেছিলেন, সমন্বয়কদের মব কালচারকে দায়ী করেছিলেন। সেই পথে না হেঁটে প্রধান উপদেষ্টা একেবারে উল্টো পথে উল্টো কথা বলে ট্রলের শিকার হচ্ছেন এবং সেনাপ্রধানের মন্তব্যকে নিয়ে তার মন্তব্য চাইলে তিনি সেটাকে পাশ কাটিয়ে গিয়েছেন, বলেছেন যে সেনাপ্রধান তার কথা বলেছেন সেটা তার ব্যাপার। এরকম আলোচনার মধ্যেই একটা ব্যাপার ছড়িয়ে পড়েছে, সেনাপ্রধানকে নাকি ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলার এই ঘটনা যদি সত্যি হয় তাহলে দেশের বোধহয় আরও বড় ক্রান্তিকাল আসছে। যদিও এই ঘটনার সপক্ষে কোনো এভিডেন্স এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি, এটা কানাঘোষা চলছে। বিদেশ থেকে একজন ইউটিউবার খুবই বোল্ডলি এই কথা বলেছেন বলেও শোনা যাচ্ছে। তার ইউটিউব কন্টেন্টে তিনি একেবারে স্পষ্টভাবে বলার চেষ্টা করছেন সেনাপ্রধানকে তিনি ডেকেছিলেন, প্রধান উপদেষ্টা ডেকেছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। সেনাপ্রধানকে তিনি অনুরোধও করেছেন যে তিনি যেন পদত্যাগ না করেন। সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলছেন প্রধান উপদেষ্টা, এই কথা ছড়িয়ে পড়ার একটা ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয়ই রয়েছে। ব্যাকগ্রাউন্ডটা হলো সেনাপ্রধানের যে বক্তব্য এবং আজকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে যে বক্তব্য, সেই বক্তব্য একেবারে মুদ্রার এপিটোপিট। এতেই বোঝা যায় যে সেনাপ্রধান যে কথা বলছেন সরকার সেই কথা মানছে না কিংবা আমলে নিচ্ছে না, কিংবা সরকার সেনাপ্রধানের ওই কথার পরিপ্রেক্ষিতে বেকায়দায় পড়েছে। সেই কারণে সরকার প্রধান তাকে পদত্যাগ করতে বলতেও পারেন, কিন্তু সেনাপ্রধান কি পদত্যাগ করতে বললেই পদত্যাগ করবেন? আর সেনাপ্রধান পদত্যাগ না করলে সরকারের কি এই মুহূর্তে ক্ষমতা রয়েছে সেনাপ্রধানকে অপসারণ করার? আমার মনে হয় নেই, কারণ সেনাপ্রধানকে অপসারণ করার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের হাতে, যে প্রেসিডেন্ট কিনা বর্তমান সরকারের হাতে নেই। প্রেসিডেন্টের সঙ্গে সরকার প্রধানের ডক্টর ইউনূসের দূরত্ব স্পষ্ট, আমরা 21শে ফেব্রুয়ারিতে দেখেছি। এর আগের যে ট্রেন্ড ছিল প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একসাথে
ফুল দেওয়ার জন্য দাঁড়ান। প্রেসিডেন্ট আগে হাত স্পর্শ করেন, তারপরে প্রধানমন্ত্রী দেন। সেই ক্ষেত্রে এবার একেবারেই ব্যতিক্রম দেখলাম, প্রেসিডেন্ট ফুল দিয়ে শহীদ মিনার স্থান ত্যাগ করার পরে প্রধান উপদেষ্টা আসলেন, তারপরে ফুল দিলেন। তার মানে স্পষ্ট ব্যাখ্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা এক ধরনের অ্যাভয়েড করছেন। তো অ্যাভয়েড যখন করছেন তখন বিবিসির এই সাক্ষাৎকারেও তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রেসিডেন্টের সঙ্গে আপনার সম্পর্ক কেমন কিংবা যোগাযোগ আছে কিনা। প্রধান উপদেষ্টা সেখানেও দায়সারা উত্তর দিয়েছেন, বলেছেন যে এমনি যে তার সঙ্গে খোশ গল্প করার তো কিছু নেই, প্রয়োজনে যখন প্রয়োজন হচ্ছে তখন নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, প্রয়োজনে। বাঘে চুলে 18 কা, পুলিশ চুলে 36 কা, আর পিনাকি চুলে জয় বাংলা। এইভাবে বুঝছেন মেলা জায়গায় সরকারের ভেতরে ঘাটতি মেয়েরা বসে আছে স্বৈরাচারের দালাল গুলা, এইগুলা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সরকারের সাথে দেশের স্বার্থের সাথে বেইমানি করিচ্ছে যেগুলা, সেইগুলারে ধৈরা ধৈরা পাঁচাত লাঠি দিয়ে খেদাইতে হবে, এইভাবে জামিলের মতো। ওই যে ওয়াকার হারকুলিস হতে চাইছিল না, দিছি বাড়ি একটা বুঝাই দিছি জনতার মায়ের কারে বলে, এটা বাংলাদেশের বাইরে। এখন আওয়ামী গল্প যেটা আপনার মনে মনে বাইসতেছে, এটা গল্প ভুলে যান, এটা ব্যাখ্যা আমি দিব। আমার কাছে কইলাম সবকিছুর ব্যাখ্যা আছে। তো এই হইলেন আপনি ভারত পূজা, আপনি ভারতের সাথে কাজ করে শিখেছেন, অন্য কোনো ডিল আছে কিনা তা জানি না, তাই কইলাম না। আমার তো আবার ওই ভারতের সাথে ওই সম্পর্ক নাই, তাই আপনার সিভিতে উল্লেখিত বিষয়গুলো এনে বললাম, আর যা লেখেন নাই তা একটু তুলে ধরলাম আর কি। গতকাল ঠিক এই 0 আওয়ারের অনুষ্ঠান থেকে একাধিক প্রশ্ন শুধু নয়, সিএনএর একের পর এক ভবিষ্যৎবাণী বা যে ঘটনাক্রম ঘটতে পারে তাতে শিলমোহর পড়তে শুরু করেছিল, এবং আজও যেন সেই একইভাবে শিলমোহর পড়তে চলেছে। কি এই প্রশ্নগুলো উঠছে কেন জানেন? কারণ গতকালই আমরা দেখিয়েছিলাম যে ঠিক কতটা চাপের মধ্যে রয়েছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর আজ প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই প্রচন্ড চাপের মুখেই হার মানছেন সেনাপ্রধান? সাত সকালেই নাকি তিনি বাংলাদেশ ছেড়েছেন। সত্যিই কি বাংলাদেশ ছাড়লেন ওয়াকারুজ্জামান? তাহলে বাংলাদেশ ছেড়ে তিনি কোথায় রয়েছেন? আফ্রিকার কোন দেশে কি এই মুহূর্তে থাকবার সম্ভাবনা রয়েছে তার? আর যদি তাই হয়ে থাকে তাহলে এরপর আবার ঠিক কবে নাগাদ দেশে ফেরার সম্ভাবনা থাকতে পারে বাংলাদেশের এই সেনা প্রধানের? এখানেই শেষ নয়, প্রশ্ন আরো অনেক। পারভেজ মুশাররফ মডেলেই কি সেনা প্রধানকে বন্দির ছক করছে ইউনূস? আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, লাগাতার সিএনএর 0 আওয়ার সহ একাধিক আওয়ারে এই যে বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি, পদক্ষেপ কি হতে পারে, কোথায় হতে পারে, কিভাবে হতে পারে, এই একের পর এক তথ্য আমরা একমাত্র ক্যালকাটা নিউজ তুলে ধরছি। আর তার জন্যই কি এবার সিএনএর বিরুদ্ধে কমিশন ইউনূস সিন্ডিকেটের? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজবার চেষ্টা করব আজ ধাপে ধাপে। এই মুহূর্তে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। সত্যজিৎ, দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। দর্শক, যে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিওগুলা কিন্তু আমরা সবার আগে তুলে ধরি। এরকম ভিডিওগুলা সবার আগে দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, একটি করে শেয়ার করে। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।